আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে 3ab 16 ভিত্তিক একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এখন এই হেক্সাডেসিমাল সংখ্যাটি 2 এর পরিপূরক মান কীভাবে গঠন করব, তাই না? তো হেক্সাডেসিমাল সংখ্যা হতে 2 এর পরিপূরক মান গঠন করতে হলে প্রথমে আমাদের এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করি, তো আমরা তো এই হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারি করতে চাই 3ab লিখে নিলাম, এবং হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমালের বেজ 16, বাট 4 বিটের কোড হেক্সাডেসিমাল, বিষয়টি মনে রাখবো। সেজন্য এই প্রত্যেকটা প্রতীকের সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব। যেমন লক্ষ্য করি, আমি একটা কাজ করতে পারি, এখানে একটি কোড ধরে করতে পারি। এই যে 8421, এই কোড ধরে খুব সহজেই বাইনারি মানে রূপান্তর করতে পারি। যেমন আমি যদি 3-এর বাইনারি মান বের করতে চাই, তো 3-এর বাইনারি মান বের করতে চাইলে এখানে এই শেষের দুটো যোগ করে 3, 2 আর 1 যোগ করে 3, তা প্রথম দুইটা 0, শেষের দুইটা 1, যে দুইটা যোগ করে 3 হচ্ছে সেখানে 1 হবে। এটা হচ্ছে 3-এর 4 বিট বাইনারি। এবার এর 4 বিট বাইনারি মান কত হবে? এর দশমিক মান 10, তাহলে এখানে কোনটা যোগ করে 10, যে 8 আর 2 যোগ করে 10, তাহলে 8-এর নিচে 1 লিখব, 2-এর নিচে 1 লিখব, 1-এর নিচে 0 লিখব, 10 10, এটা হচ্ছে এর সমতুল্য বাইনারি মান। 10-এর বাইনারি মান যেটি, সেটি এর বাইনারি মান। এটা আমরা এর নিচে লিখলাম। বি এর মান কত হবে? বি এর দশমিক মানে 11, কোনটা যোগ করে 11, যে 8 2 আর 1 এগুলো যোগ করে 11, তাহলে 8-এর নিচে 1 লিখব, 4-এর নিচে 0 লিখব, আর এই লাস্টে দুটো 1 লিখব, এই তিনটা যোগ করে এই 11, তাই এটা হলো, এটা এখানে লিখলাম। এবার আমরা একসাথে লিখলাম, এই সবগুলো একসাথে লিখে বাইনারি মান পেলাম। তো এখন এইটার 2 এর পরিপূরক করব। তো এইখানে একটি কথা বলা আছে আমার, সেটি হচ্ছে আমরা সাধারণত 2 এর পরিপূরক ইতিপূর্বে 8 বিটে শিখেছি, 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখে 2 এর পরিপূরক করছি, তাই না? বাট এইখানে লক্ষ্যগুলো দেখতে পাই 1 2 3 4 5 6 7 8 9 10, বামে যদি 2টা 0 বাদও দিই তারপরে 10 বিট হয়। 10 বিট ধরে 2 এর পরিপূরক তো হয় না। 2 এর পরিপূরক করতে হলে আমাদের রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে, হয় 8 বিট নতুবা 16 বিট। তো তাহলে আমরা 16 বিটে সাজিয়ে লিখে করতে পারি। তাহলে এই সংখ্যাটিকে আমরা 16 বিটে সাজিয়ে লিখে 2 এর পরিপূরক করব। লক্ষ্য করি, এই যে প্রথমে ওই বাইনারি মানটা এখানে লিখে নিই। এই যে এই বাইনারি মানটা আমরা এখানে লিখে নিলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9, আর একটা সংখ্যা ছিল 10টা। এই যে 3ab-র বাইনারি মান কিন্তু এইটা, এবং এখানে 10টা বিট আছে। 10 বিটে তো হবে না 2 এর পরিপূরক, এটাকে 8 বিটেও হবে না, কারণ 8 বিটে ধারণ করে না। তাহলে উপায় হচ্ছে 8 বিটের উপরে গেলেই সেটি 16 বিট ধরে করতে হবে। তাই বাম দিকে আরও আমরা এই 10টা বিটের সাথে বাম দিকে আরও 6টা 0 নিয়ে, মানে 6টা বিট নিয়ে এই 16 বিটে সাজিয়ে লিখলাম। এবার এই 16 বিট ধরে আমরা কী করব? এই 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক হচ্ছে এটাকে উল্টিয়ে লিখব। উপরে যদি 1 থাকে নিচে 0 হবে, আর উপরে 0 থাকলে নিচে 1 হবে। এভাবে সাজিয়ে লিখে যেটা পাবো সেটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। যেমন লক্ষ্য করি, এই যে উপরে 1 আছে, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, এখানে 1-এর পরিবর্তে সব 0, 0-এর পরিবর্তে 1 লিখ, 1-এর পরিবর্তে 0, সরি, অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 লিখব, উপরে 0 থাকলে 1 লিখে যেটি পাবো সেটাকে বলা হবে 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। এই লাইনের সাথে 1 যোগ করব, কিন্তু লক্ষ্য করি 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নিচে নেমে যাবে, এই 1 নামবে, এই 0 সব নামিয়ে দিব এগুলা। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে আমরা এটি পেলাম, 0 আর 1 যোগ করে 1, আর এখানে যা আছে সব এখানে নামিয়ে দিয়েছি। এবং এই যে 2 এর পরিপূরক মান পেলাম, এটি মাইনাসের মান হবে, কারণ চিহ্ন বিট 1।